প্রোডাক্টের মধ্যে না বাংলাদেশে প্রচুর ইনফ্লেশন আছে। মনে করেন এখানে অনেক সময় প্যাকেজিং মেটেরিয়াল ইম্পোর্ট হয়ে আসে, চিনির দাম বাড়ে, তেলের দাম বাড়ে। আগে পাম অয়েলের দাম কী ছিল, এখন পাম অয়েলের দাম কোথায় আছে? ময়দার দাম কী ছিল, এখন ময়দার দাম কোথায় আছে? বাট মানুষের কিন্তু সেইভাবে কিন্তু ক্রয় ক্ষমতা বাড়ছে না। মানুষ কিন্তু পকেটে কিন্তু 5 টাকা নিয়ে বসে আছে, বাচ্চা কিন্তু 10 টাকা নিয়ে বসে আছে, যে বাবা কিন্তু 10 টাকায় টিফিনের জন্য দিচ্ছে। সো এই জন্যে কিন্তু কখনো কোনো আমরা চেষ্টা করি যে মানুষের ক্রয় ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের পণ্য সামগ্রীগুলো কিন্তু বাজারজাত করার চেষ্টা করি। গভর্নমেন্ট কেন এটা কাজটা করলো? নাম্বার 1 বিকজ যোগাযোগ নাই, আর নাম্বার 2 হলো ধরেন আমাদের সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি। হয়তো বা তারা করেছেন, বাট তারা এটার কনসিকুয়েন্সটা তো বুঝতে পারেনি। বিকজ অনেক সময় হয়তো গভর্নমেন্ট তো জানেন না যে এটার কী ইম্প্যাক্ট। হয়তো বা আগামী দিনে এমনও হতে পারে যে কেয়ারটেকার গভর্নমেন্টকে নেগেটিভ দেখানোর জন্য হয়তো মানুষজন হয়তো ব্যাট বাড়াই দিচ্ছেন। মানুষজন যেন একদম ভীষণভাবে কেয়ারটেকার গভর্নমেন্টকে যেন ভীষণভাবে তৃষ্ণা হারিয়ে ফেলে অথবা পছন্দ থেকে দূরে সরে যায়। সো আমরা মনে করছি যে আমরা চাচ্ছি না যে আমাদের সরকার এই ধরনের কোনো ঝামেলা করুক। আমরা চাচ্ছি যে মানুষও রাস্তায় বের হবে। বিকজ মানুষ কখন রাস্তায় বের হয়? যখন খাদ্যের ইনফ্লেশন বেড়ে যায়, যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যখন পণ্য সামগ্রী চলে যায়, তখন কিন্তু মানুষ রাস্তায় বের হয়। সো আমি রিকোয়েস্ট করবো আমাদের গভর্নমেন্টের কাছে, দেখেন আপনারা আমাদের জন্য কেয়ারটেকার সরকার, আপনারা বাংলাদেশে অনেক সংস্কার এনেছেন, অনুগ্রহপূর্বক দাম বাড়ায় কিন্তু কোনো সংস্কার হতে পারে না। আমরা যে জিনিসগুলো বিক্রি করছি 20 টাকার নিচে, এটা হলো মানুষের ক্রয় ক্ষমতার সবচেয়ে নিচের প্রোডাক্টগুলো আমরা বিক্রি করছি। এই প্রোডাক্টগুলোকে দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কিন্তু কোনো আসল উপায় আছে বলে মনে হয়। আমরা মনে হয় বিগত দিনে আমরা সংলাপ করেছি, যেহেতু বর্তমানে আমাদের ট্রেড বডি, বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন, বর্তমানে আমাদের এপিসিসিআই ফাংশনিং না, এই জন্য হয়তো আমরা হয়তো ভালোভাবে সরকারকে বোঝাতে অক্ষম ছিলাম, যে আমরা তো বোঝাতে পারিনি। এই জন্য আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বিনয়ের সাথে সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আসেন আপনি দেখেন যে এই জায়গায় ভ্যাট ট্যাক্স বাড়িয়ে আসলে কোনো লাভ হবে না, মানুষের কষ্ট পাবে। আর যদি মানুষ বাংলাদেশের নাগরিক সুবিধার জন্য যদি 20 টাকার নিচের পণ্যগুলা, 30 টাকার নিচের পণ্যগুলো যদি মানুষ যদি স্বল্প মূল্যে খাদ্যগুলো যদি হাতের কাছে পায়, সবাই উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। এই জন্যই আজকে আমাদের এখানে প্রেস কনফারেন্স করা এবং এতগুলো কথা আপনাদের সাথে ডিসকাস করা। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME